কক্সবাজার শহরের নাজিরহাট থেকে সিফাত আলম নামের এক ছেলে সে মারা গেছে। সে যখন সেখানে মাছ ধরতে গিয়েছিল, প্রাথমিকভাবে মাছ ধরতে গিয়েছিল বলা হচ্ছে, যখন সে মাছ ধরতে গিয়েছিল সেখান থেকে পানিতে ডুবে যায়। যখন তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার নাম আমরা জানতে পেরেছি, তার নাম সিফাত আলম। আর সিফাত আলম হচ্ছে সে তার বড় ভাইকে বাঁচাতে গিয়েছিল, অর্থাৎ দুই ভাই তারা সমুদ্রে নাজিরহাট থেকে মাছ ধরতে গিয়েছিল। এটি প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। সিফাত আলমের বাবা আছে এখানে, শুক্কুর তার নাম। একটু কথা বলি আপনার সাথে, কি হয়েছে একটু বলবেন আমাদের, কিভাবে সিফাত আলম আসলে মারা গেল? গড় নাকি রক্ত ছিল না, তারা কি মাছ ধরতে গিয়েছিল কিনা এই ধরনের বলা হচ্ছে, সেটা কিন্তু শিওর না। ছোট্ট একটা জাল নিয়ে দুনু ভাই গেছে খেলার জন্য। দুই ভাই গিয়েছিল খেলার জন্য বলা হচ্ছে, যদিও বা নাজিরহাট থেকে সেখানে আপনারা জানেন এখন মাছ ধরা বন্ধ আছে, অর্থাৎ সমুদ্রে কোনো ধরনের ট্রলার সেখানে যেতে পারবে না। ট্রলার মাছ ধরা বন্ধ রয়েছে, কোনো ট্রলারই সমুদ্রতে যাচ্ছে না। ঘূর্ণিঝড় রিমেলের কারণে বেশ কয়েকদিন ধরে সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কোনো পর্যটক সমুদ্র সৈকতে না নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন সেখানে কাজ করেছে। অন্যদিকে এটি হচ্ছে মুস্তাকপাড়া, অর্থাৎ সিফাত আলমের বাড়ি হচ্ছে মুস্তাকপাড়া। এটি নাজিরহাট থেকে অবস্থিত। তার পিতা আব্দুস শুক্কুর, তারা দুই ভাই ছিল। বড় ভাইয়ের বয়স ছিল 13 বছর, ছোট ভাই সিফাত আলম তার বয়স 10 বছর। দুই ভাই বলা হচ্ছে খেলার ছলে তারা মাছ ধরতে গিয়েছিল নাজিরহাট থেকে, সেখানে অর্থাৎ ঢেউয়ের কবলে পড়ে এটি বলা হচ্ছে। একটু কথা বলি আপনার সাথে, নাজিরহাট থেকে কি ঢেউ আছে কিনা, কিভাবে মানে ঢেউ না হলে কিভাবে সে পানিতে তলিয়ে গেল? বালি জায়গায় ছোট বাচ্চা হয়তো একটু বাইরে গেছে, ফাট থেকে মারি সরে গেছে, তখন বাইরে গেছে গা। বাইরে যাওয়ার পর বেশি যায় নাই, আল্লাহর হুকুম আছে, ছোট বাচ্চা পানিতে যেহেতু না সাঁতার বাইরে গেছে গা, জ্ঞান হারে এরকম হয়ে গেছে আর কি। বড় ভাইও ছিল, বড় ভাইকে দুই ভাই তো একসাথে গেছে, এরা খেলতে গেছে। এখন লাশ কোথায়, কি হচ্ছে? ছোট একটা জাল নিয়ে খেলতে গেছে। যেহেতু আমরা জেলে কাজ করি, আমরা জেলের সন্তান, এরা আমরা কিভাবে মাছ ধরে আমার আব্বরা যায়, আমরা দেখি এরকম বলে দেখতে গেছে। এরা আসলে মাছ দেখতে যায়নি, একটা জাল নিয়ে। এখন কি পরিস্থিতি? এইখানে সদর হাসপাতালে মর্গে আনছে, আইনের মাধ্যমে যেটা করা লাগে সেটা করে আমরা বাচ্চা নিয়ে চলে যাবো ইনশাল্লাহ। আপনি কি হন? প্রতিবেশী, স্বজন হন। সিফাত আলমের স্বজন ছিল এখানে, স্বজনের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে তার বাবারা যখন মাছ ধরতে যায় তারা শখের বসে, অর্থাৎ মাছ যে শিকার করতে যায় সেটি তারা দেখতে যায়। সেই প্রেক্ষিতে আজকে অর্থাৎ ঢেউয়ের কবলে পড়ে সিফাত আলম সে মারা গেছে। এখন সদর হাসপাতালের মর্গে সিফাত আলমের লাশ আছে, স্বজনরা এসছে। স্বজনরা অর্থাৎ যে প্রাথমিক যে কার্যক্রম আছে সেটি সম্পন্ন করে তারা লাশ নিয়ে যাবে। দর্শক, এটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।